মালদায়ও বাড়ি বাড়ি আবাসের টাকা পাওয়া গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়া গিয়েছে। তো সেই টাকা নিয়ে কাজ শুরু করবেন কি? তার আগেই নাকি এক পঞ্চায়েত সদস্য এসে কাটমানি চেয়েছে। এই কাটমানি না দিলে কি হবে? কাটমানি না দিলে নাকি দ্বিতীয় কিস্তির টাকা আসা বন্ধ হয়ে যাবে। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে যে এই অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই ব্লক প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কারণ এই উপভোক্তা তিনি লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়েছেন ব্লক অফিসে। শুধু তাই নয়, তার কাছ থেকে যে কাটমানি দাবি করা হচ্ছে সে সংক্রান্ত একটি কল রেকর্ডিং, কথোপকথনের রেকর্ডিং তিনি সেটাও কিন্তু প্রশাসনের কাছে জমা দিয়েছেন। এবং টাকা না দিয়ে, কাটমানি না দিয়ে যাতে সরকারি পরিষেবা পান সেই জন্য আর্জি জানিয়েছেন। শুধু তাই নয়, এই উপভোক্তার পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন প্রতিবেশীরাও। এই সোনিয়া মণ্ডল হতদরিদ্র মানুষ, বিধবা মহিলা, তিনি প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা, প্রথম কিস্তির টাকায় তিনি কাজ শুরু করেছেন বাড়ির। আর পঞ্চায়েতের, মথুরাপুর পঞ্চায়েতের সেক্রেটারি, পঞ্চায়েতের একজন কর্মী, তারা বাড়িতে গিয়ে নিয়মিত চাপ দিচ্ছেন যে তাদেরকে কাটমানি দিতে হবে, নাহলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না। প্রথমে 20,000 টাকা দাবি করা হয়, তারপর তিনি যখন বলেন যে তার পক্ষে সম্ভব নয় টাকা দেওয়া, তারপর তাকে 15,000 টাকা দিতে বলা হয়। আর না হলে টাকা পাবেন না, এমন হুমকিও দিয়ে এসেছেন এই সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, তারা যাওয়ার সময় নিজেদেরকে ব্লক অফিসের কর্মী বলেছেন, পঞ্চায়েতের কর্মী নন, ব্লকের কর্মী বলে পরিচয় দিয়ে টাকা দাবি করে এসেছেন। এই কল রেকর্ডিং নিয়ে কিন্তু হইচই পড়েছে, প্রশাসন তদন্ত করে দেখছে। কারণ ধন্যবাদ। যার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে তার কি অভিযোগ একবার শুনবো। কত টাকা? টাকা ঢুকে গেছে? কাজ করিয়েছো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাজ। ওই টাকা পেয়ে ওরা বলছে কি কাজ তাড়াতাড়ি করাবো, তো ওই তাড়াতাড়ি কাজ করালাম। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর 20 টাকা ঢুকাবা যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না। তো কজন এসেছিল আজকে? আজকে দুজন এসেছিল। হ্যাঁ, কালকেও 2জন এসে। আর যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যে পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্য শুনবো। এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলিনি। কি বলেছিলেন? গেছিলেন তো? আমি জেনে গেছিলাম, আমি তো জেনে টাকা না গেছিলেন বললেন তো 10-12 দিন আগে। কি কথা হয়েছিল? ছিলাম আমি জানি না। কি কথা হচ্ছিল, কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না, বলতে পারি না। কে গেছিল তাহলে? আপনার সঙ্গে কে গেছিল? আমার সঙ্গে বাড়ি কেন যাবো? টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? এলাকা আমি এটা দিয়ে আসবো তখন না। দাদা, আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? পঞ্চায়েত কি বলছে শুনুন। হ্যাঁ, আমি গেছিলাম তো, সকালে গেছিলাম। আচ্ছা, কি হয়েছিল কথা বলে? কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি। তো এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। না। কে কে গেছিলেন? আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপি কে গেছিল, কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টাডি করেনি বাড়ি। আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন, সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা চাওয়া হয়নি। এটা ভুল কথা বলেছে।